উত্তর দিনাজপুরে আধুনিক উদ্যান পালন নিয়ে জেলা স্তরের সেমিনার। উত্তর দিনাজপুর জেলায় আধুনিক উদ্যান পালন নিয়ে শুরু হয়েছে জেলা স্তরের সেমিনার মডার্ন হর্টিকালচার আওয়ার ফিউচার বিষয়কে সামনে রেখে 2 দিন ব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়েছে জেলা হর্টিকালচার দপ্তরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার দপ্তরের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে উদ্যান পালনকে আরো উন্নত করা, কৃষকদের নতুন চাষ পদ্ধতির সঙ্গে পরিচয় করানো এবং উদ্যান চাষের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সেমিনারে আলোচনা করা হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, হর্টিকালচার দপ্তরের আধিকারিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সেমিনারে অংশ নিচ্ছেন। আধুনিক উদ্যান পালনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে এই কর্মসূচি। আমার নাম হচ্ছে বন্দেগী রেজা, আর আমার সংস্থার নাম হচ্ছে নর্থ বেঙ্গল কৃষি কল্যাণ এগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড। আপনার মূলত কিসের চাষ করেন? আমাদের যে এপিসি রয়েছে, এপিসির আমাদের মোটামুটি 300 থেকে 350 চাষি আমাদের মেম্বার রয়েছে, এবং আমাদের এপিসির যারা চাষিরা রয়েছে তারা অনেকেই এই মাখানার চাষ করছে। হ্যাঁ, মাখানার চাষের সঙ্গে অনেক চাষি আমাদের সংস্থায় যুক্ত আছে। বলছি কত এলাকা জুড়ে এই জেলায় বিশেষ করে আমাদের রসপা আর মানে করণদিঘি ব্লকের মধ্যে বিস্তীর্ণ একটা জায়গা যেখানে মাখানার চাষ হয় আর কি। আর বিশেষ করে সেই সব জায়গাগুলো যেগুলো আগে ডোবা থাকতো, ওয়েস্ট থাকতো, সেগুলোতে সারা বছর কোনো ফসল হতো না, জল জমে থাকতো। তো সেই জমিগুলোকে আমরা এখন কাজে লাগিয়ে এই যে জলের একটা চাষ আর কি, মূলত জলের মধ্যেই হয়, তো এই চাষটা আমরা করতে পারছি। আর এটা খুব একটা লাভজনক চাষ এখন আমাদের উত্তর দিনাজপুর পুরো জেলার মধ্যে আর আমাদের করণদিঘি জেলার মধ্যে একটা লাভজনক চাষ আর কি এটা এখন বর্তমানে। এটা তো বেশি জল লাগে না? না, খুব একটা বেশি জল লাগে না, এটা কম জলও হয়ে যায়, আবার অনেক জল যদি থাকে ওখানেও কিন্তু হয়ে যায়, মানে ওটা আর কি ক্যাপাসিটি আছে করার মধ্যে। মাগনা চাষের সাথে সাথে তো মাছ চাষও মনে হয় হয় নাকি ভিতরে? মাখনা চাষের সঙ্গে সঙ্গে মাছও থাকে সেই জমিগুলোতে, মানে চাষ আপনি করতে পারবেন না, কিন্তু মাছ যেগুলো আমাদের এমনি দেশি মাছ যেগুলো সেগুলো থাকে আর কি জলের মধ্যে। একই জায়গাতে 2 রকমের চাষ। হ্যাঁ, 2 রকমের চাষ, লাভটাও বেশি চলছে। হ্যাঁ। আর মাখানাটা হচ্ছে খুব একটা মানে পুষ্টিকর খাবার। হ্যাঁ, আর এটা আমাদের দেশ বিদেশে একটা খুব এখন জনপ্রিয় খাবার। যারা কিভাবে খাওয়া যায়? এটা আপনি এইদিকে দেখাতে পারেন, এখানে মাখানার বীজ রয়েছে, ওটাকে আর কি ভেজে ওর পর ওখান থেকে এই যে পপকর্নের মতো আর কি এটা খই তৈরি হয়। আর এটাকে বিভিন্ন রকম ভাবে খাওয়া যায়, এটাকে বিভিন্ন রকম মশলা দিয়ে আর কি ফ্লেভার দিয়ে এটা খাওয়া যায়, এটা পাইস করে খাওয়া যায়। বিভিন্ন রকম কোম্পানি এখন আছে যারা ডালকোলা পূর্ণিয়া মোড়ে এসে এখন বড় বড় প্ল্যান্ট করছে মাখানাটাকে প্রসেসিং করার জন্য। তো সেহেতু এটা এখন সামনে আরো মাখানার একটা বিস্তীর্ণ ভবিষ্যৎ রয়েছে আমাদের জেলায় বিশেষ করে। উত্তর দিনাজপুর থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।